তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা 34,360 নিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা সরল স্কেলের অঙ্কন করব। তো সরল স্কেলটা অঙ্কন করার জন্য প্রথমে হচ্ছে আমরা স্কেলটা নিয়ে নিব এবং স্কেলটা নিয়ে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা 1 থেকে এবং হচ্ছে 5 পর্যন্ত দাগ টেনে নিব। তো আমি এখানে এ থেকে শুরু করে একদম পুরোপুরি 5 পর্যন্ত দাগ টেনে নিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে 2 ঘর নিয়ে নিব। 2 ঘর বলতে তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে মনে করো এই মিডল অংশটা বাদ দিয়ে তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 1 2 এভাবে 2 ঘর নিয়ে নিব এবং এই মিডল অংশটা বাদ দিয়ে 1 এবং 2 এভাবে করে এবার হচ্ছে মাঝখান দিয়ে আমরা হচ্ছে একটা দাগ টেনে নিব। তাহলে এদিক দিয়ে 1 তারপরে হচ্ছে 2 3, তাহলে একইভাবে হচ্ছে এই সাইডেও হচ্ছে আমি দাগটা কেটে নিব 1 2 এবং হচ্ছে 1 2 যদি করি 1 2 1 2 এখানটাতে আমি কেটে নিলাম। এবার হচ্ছে দাগ দিয়ে নিলাম আসলে। এবার হচ্ছে আমি এই দাগগুলো হচ্ছে একসাথে লাগিয়ে দিব এবং উপরেও ঠিক একইভাবে হচ্ছে আমি লাগিয়ে দিব দাগগুলো। ছোট বড় যেন না হয়, মাপগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে মিডল অংশটাও আমি সুন্দর করে হচ্ছে লাগিয়ে দিব। মিডল অংশটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ার পর এটাকে যেহেতু আমরা 5 পর্যন্ত নিয়েছি স্কেলের সাহায্যে আমরা 5টা ভাগে ভাগ করব। যেমন 1, এই যে এখানে 1, তারপর 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4 এবং হচ্ছে 5 এবং উপরেও সেম একইভাবে একই মাপ নিয়ে যেহেতু 5 নিয়েছিলাম উপরে একইভাবে হচ্ছে আমরা দাগ টেনে নিব। হ্যাঁ, তো এখানে 1 2, এই যে 1 2 3 4, তারপরে এদিকে হচ্ছে 5। আচ্ছা, তো এভাবে করে দাগ টেনে নিলাম। এবার হচ্ছে সোজাসুজি বরাবর হচ্ছে আমি এভাবে টেনে নিব ঘরগুলো। এভাবে দেখো খুব ইজিলি ভাবে কিন্তু তোমরা এটা কয়েকবার প্র্যাকটিস করলেই আঁকতে পারবে। তো এভাবে করে ইজিলি করে ঘরটা টেনে নিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে মাপ দিব, যেহেতু আমরা হচ্ছে 36,360 ইঞ্চি হচ্ছে স্কেলটা অঙ্কন করছি। তাহলে দেখো তোমরা কিভাবে সঠিক মাপটা নিবে এখানে হচ্ছে গজ এবং ফারলং আঁকার ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে আমি এভাবে নিয়ে নিয়েছি এবং এইবার হচ্ছে আমরা স্কেলের এখান থেকে তোমরা মনে করো এখান থেকে যদি আমি 3 নেই তাহলে হচ্ছে এই সাইড দিয়ে ধরে 1 2 3 1 2 3 নিলাম এবং এখান থেকে যে এই পর্যন্ত তাহলে আমার মাপটা হবে 3, এই যে এদিক দিয়ে আমি মাপটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এটা হচ্ছে টানবো। দেখো তোমাদেরকে মাপটা দেখে দিই 1 2 3, এই যে এভাবে করে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এটাতে বসিয়ে দিব মাপটা যেন ঠিক হয় আমাদের। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা, যেন মিলে আমাদের ইয়েটা এখানে দিয়ে দিব এবং সেম একইভাবে এভাবে আমরা লাগাই দিব মাপটা যেন ঠিক হয়, এদিক ওদিক যেন না হয় আমাদের সেটা খেয়াল রাখতে হবে। তো ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে এটা টেনে নিয়েছি। এবার হচ্ছে এটাকে হচ্ছে আমরা লাগিয়ে দিব। এবার হচ্ছে লাগাই তারপরে হচ্ছে ইয়ে করে দিব। তাহলে আমরা এখানে দাগটা টেনেছিলাম তারপরে এখান দিয়ে টানছিলাম তারপরে এদিক দিয়ে
হচ্ছে আমরা মাপুনি নিব। তো মাপুনি নেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা ঠিক এখান থেকে তোমরা যদি খেয়াল করো, এখানে যদি আমরা ধরি যে 1 2 3 ঘর ধরলে তাইলে হচ্ছে আমাদের এখান থেকে আমরা এতটুকু নেব 2 3 ঘর, তাহলে এই থেকে হচ্ছে এই পর্যন্ত নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো মাপটা এই পর্যন্ত আমরা নিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে আমরা ভেবে সুন্দর করে হচ্ছে দাগটা টেনে নিব এবং হচ্ছে উপরে হচ্ছে সেম একই মাপ দিয়ে হচ্ছে টেনে নিব। এবার জাস্ট হচ্ছে টেনে নেওয়ার পর আমরা হচ্ছে এটা লাগিয়ে দিব, সুন্দর করে ঘরগুলো লাগিয়ে দিব। তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে কালারিং করে দিব উপর নিচ করে, তাহলে হচ্ছে আমাদের অঙ্কন হয়ে যাবে। গজ এপাশে হচ্ছে আমাদের গজ এবং ফার